দিনে দুপুরে সরকারি অফিসে ঢুকে সরকারি অফিসের যে প্রধান যে কর্মকর্তা অর্থাৎ স্টেশন ম্যানেজার তাকেই প্রাণে মারার হুমকি সহ গালিগালাজের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার এই শিহারা বাজারের যে আপনার খণ্ডঘোষের যে সাবস্টেশন অর্থাৎ খণ্ডঘোষ সাবস্টেশন কাস্টমার কেয়ার যে সেন্টার আছে ইলেকট্রিক দপ্তরের, সেই দপ্তরের যে এসএম, সেই এসএমকেই প্রাণে মারার হুমকি উঠল খোদ খণ্ডঘোষের শিহারা বাজারে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসেন খণ্ডঘোষ থানার পুলিশ এবং শিহারা বাজার ফাঁড়ির পুলিশ। যদিও যে মেন যে অভিযুক্ত সে তখনও এই জায়গাতেই দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি এবং সেই অভিযুক্তর সঙ্গেও আমরা কথা বলি। যদিও এই বিষয়ে স্টেশন ম্যানেজার তিনি জানান যে তাকে সে তার সরকারি যে নথি আছে সেই নথি অনুযায়ী সে ইলেকট্রিক কেসে জড়িত এবং ইলেকট্রিক চুরি কেসে তাকে নোটিশ করা হয়েছিল এবং তার কাছ থেকে যে বকেয়া টাকা পাওয়া যায় তার জন্য বারবার নোটিশ করার ফলেই খণ্ডঘোষেরই দৈয়র গ্রামের বাসিন্দা সামন্ত মণ্ডল এবং তার ভাই এবং তার দলবলকে নিয়ে এসে এখানে এই ইলেকট্রিক দপ্তরে এসে তারা আক্রমণ করেন এবং তাকে গালিগালাজ করেন এবং তাকে প্রাণে মারার হুমকি দেন। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভীতসুস্থ হয়ে পড়েছেন এই এসএম। এর ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে সেই অভিযুক্ত এখানে দাঁড়িয়েছিল এবং সেই অভিযুক্তকে এখান থেকে চলে যেতে বলে। কী কারণে তাকে আটক করলো না সেই দিকেই প্রশ্ন উঠছে। এখানকার স্থানীয় মানুষ সেই প্রশ্ন তুলছে যে সরকারি অফিসে ঢুকে সরকারি অফিসারকে যখন প্রাণে মারার হুমকি দিচ্ছে তখন সেই অপরাধীকে কী জন্য তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো, কেন তাকে আটক করা হলো না, এ বিষয়ে প্রশ্ন তুলছে শিহারা বাজার এলাকার মানুষজন। এখানকার যে অভিযোগকারী অর্থাৎ এখানকার যিনি অফিসার এসএম তিনি কি বলছেন এবং তার পাল্টা ওই যে যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্ত আসামি অর্থাৎ তিনি কি বলছেন, সব বিষয়ে আমরা বিস্তারিত দেখাবো। দেখতে থাকুন কৃষক সেতু নিউজ বাংলা। কি ঘটনা ঘটেছে আপনার সঙ্গে? আজকে সামন্ত মণ্ডল দৈয়রের এবং তার সঙ্গে 3জন 4জন রূপবান মণ্ডল একজনের নাম, বাকি দুজনের নাম ঠিক জানি না, তারা এসেছিলেন। অ্যাকচুয়ালি হয়েছে সামন্ত মণ্ডলের নামে দুবার বিদ্যুৎ চুরি কেস ছিল। সেই কেসের দুবারের টাকা তিনি জমা করেননি, সেখানে অনেকগুলো টাকা বাকি ছিল। এরপর উনি নিজের নামে কানেকশান অ্যাপ্লাই করেছিলেন। সেখানে তখন আমরা চিঠি করে জানাই ওনাকে যে আপনার নামে যে কেসটা হয়েছে সেই কেসের সমস্ত টাকা জমা করুন, জমা করলে আপনি নতুন কানেকশান অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে আমরা কানেকশান এফেক্ট করব। কিন্তু উনি সেটা শোনেন না, এসে আমাকে গালিগালাজ করেন। আর এরপর আরেকটা কথা, ওনার দুই ভাই বা কেউ রূপবান মণ্ডল আর একজন কেউ আছেন তাদের নামে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু তাদের পর্চাটা তাদের নামে ছিল না, জমির পর্চা ছিল সামন্ত মণ্ডলের নামে। তখন তাদেরকে আমরা চিঠি করে জানাই আগে যে ওই পর্চাটা যদি ওনার নামে থাকে সামন্ত মণ্ডলের নামে তাহলে সেই টাকাটা জমা করতে হবে, জমা করলে কানেকশান এফেক্ট হবে, আর না হলে নিজের নামে পর্চা বানাতে হবে, এটা লেখা হয়েছিল। কিন্তু তারা সেই কথা শোনেন না, না শুনে তখন আমাকে এসে দেখান এটা কি পাঠিয়েছেন আমাকে, এটা কিসের নোটিশ। তখন আমি বললাম যে আপনাদের যে টাকা বাকি হচ্ছে টাকাটা জমা করুন, তার নোটিশ এটা। তখন বলছে না আমি সেটা করতে পারবো না, আপনি বাইরে আসুন আমি দেখে নিচ্ছি কী করা যায় দেখেছি। তখন আমি খণ্ডঘোষ থানা এবং রায়না থানার শিহারা ফাঁড়িতে ফোন করি। ফোন করলে অফিসার আসেন, এসে তাদের সঙ্গে কথাবার্তা বলেন। বলেছিল প্রাণে মারার হুমকি দিয়েছিল, বলছে বাইরে বেরোলে দেখে নেব। এমন আমার চেম্বারের ভেতরে ঢুকে তারপর বললো আপনি বাইরে আসুন, তখন আপনার দেখে নিচ্ছি। এই ধরনের বিভিন্ন গালিগালাজ করছে, তারপর বলছে প্রাণে মারা হুমকি দিচ্ছে। সেই জন্য আমি ভীত সন্ত্রস্ত হয়ে আমি তখন খণ্ডঘোষ থানা এবং আমাদের নিয়ার বাই শিহারা ফাঁড়িতে ফোন করি। তখন তারা অফিসার আসেন, এসে তাদের সঙ্গে কথাবার্তা বলেন, কিন্তু তাদেরকে এখনও ধরা হয়নি। মানে আপনি তখন ডিউটি অবস্থায় ছিলেন? ডিউটিরত অবস্থায় ছিলাম আমি তখন, অন ডিউটি অবস্থাতেই আমাকে হুমকি দিচ্ছিল। হ্যাঁ আমি আতঙ্কে ভুগছি যতক্ষণ না তাদেরকে ধরা হচ্ছে। আচ্ছা, পুলিশকে আমি বললাম, বলছে না আপনি কমপ্লেন করুন, কমপ্লেন করলে তার এগেনস্টে আমরা অ্যাকশান নেব। আমি কমপ্লেন করব, এবার দেখি কি অ্যাকশান নেয়। আমি রায়না থানাতে অভিযোগ জানাবো, খণ্ডঘোষ থানাতে অভিযোগ জানাবো। অভিযোগটা কি আজকে জানাবো? আজকেই জানাবো। আপনি কি আপনার উপর মানে দপ্তরে জানাচ্ছি, আমি জানাচ্ছি, এখনও জানানো হয়নি, আমি জানাচ্ছি। আপনি এখানে কি পদে আছেন? আমি স্টেশন ম্যানেজার পদে আছি, ডিভিশনাল ইঞ্জিনিয়ার অ্যান্ড স্টেশন ম্যানেজার পদে রয়েছে। হ্যাঁ, এ তো আমি তো আতঙ্কে ভুগছি এখানে। না, এর আগে আমি এখনো ফেস করিনি এরকম, প্রথমবার, তাই জন্য আতঙ্কটা বেশি আরও। আপনার নাম? আমার নাম জ্যোতির্ময় চক্রবর্তী। এটা খণ্ডঘোষ সাপ্লাই, খণ্ডঘোষ কাস্টমার কেয়ার সেন্টার, WBCDCL। 4-5 জন ছিলেন। সামন্ত মণ্ডল, রূপবান মণ্ডল, দুজনের নাম জানি, বাকি দুজনকে আমি চিনি না। ওই দুজন ছিলেন, বাকি আরও 2-3 জন ছিলেন।
কি সমস্যা হয়েছে? আপনি এখানকার এসএম কে আপনি হুমকি দিচ্ছেন ওপেন? হুমকি দেওয়ার এটা কিছু নয় গো, কারণ হচ্ছে আমার যে এফআইআরটা করা আছে, আমার উকিল বলে যে এফআইআর হয়নি, আর সাহেব বলছে এফআইআর হয়েছে। তো সাহেবের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে এটা আমার এফআইআর নয়, আপনি এটা পাঠাচ্ছেন কেন ভাইদের নামে, এটা আমার নামেও নয়, এটা ভাইদের নামে পাঠানো আমাদের হয়েছে। কাছে যেটা আছে তথ্য যে আপনার নামে তো সমস্যা আছে। হ্যাঁ, আমার নামে সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু আমার নামে যে সেই সমস্যা আছে তার জন্য তো দরখাস্ত আমার কোর্টে তো দেওয়া রয়েছে, যেখানে ট্রান্সফরমার অর্ডার হচ্ছে সেখানে দেওয়া রয়েছে। সেটা আপনার সেই দাগ নাম্বারটা হ্যাঁ আপনারই তো। হ্যাঁ, ডাক নাম্বারটা আমার। আপনার আছে? হ্যাঁ, আমার। তাহলে আপনি তো এমনি ডিভোল্ডার আছেন চুরি কেসে। ডিভোল্টার আছে, তার জন্য তো সমস্যাটা কোর্ট থেকে হয়েছে, কিন্তু আমাকে কোর্ট যদি বলে যে পয়সা দিতে হবে, দিয়ে দিতে হবে। আমি তো একবারও বলিনি যে না পয়সা দেবো নাকি। তাহলে আজকে আপনি এসে অফিসে, সরকারি অফিসে এসে সরকারি আধিকারিককে আপনার মেরে দেওয়ার হুমকি দেখাচ্ছেন, ফাঁকে বেরোলে মেরে দেওয়ার হুমকি এটা কোনোদিনে হয় না, ঠিক আছে। ওনাকে বলা হচ্ছিল, আপনি 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 এসব কোনো কথাই হয়নি। আপনি ওকে বলেছেন? না 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 অফিসের বাইরে না, 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 না। আপনাকে অভিযোগ উঠে আসছে না আপনার না বিরুদ্ধে? না না মানে আপনি এগুলো বলেননি? না। এগুলো মিথ্যা অভিযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথ্যা অভিযোগ। আপনার বাড়ি কোথায়? আমার দৈরের বাড়ি। দোয়ের বাড়ি। হ্যাঁ, এই ধরনের সরকারি অফিসে এসে এরকম অভিযোগ করছেন, মানে এরকম হুমকি দিচ্ছেন? হুমকি দেওয়ার কিছু না, এটা হুমকি সেটা আমি দিতে যাবো ওখানে। তো আপনার নামেই তো অভিযোগ যে এরকম অভিযোগ আপনি মেরে দেওয়া হুমকি দিচ্ছেন, বাইরে বেরিয়ে দেখে নেবে বলছে। না না, সে কথা বলবো না। আমি কি বলছি মেয়ে বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমার এটাতে এফআইআর হয়নি, আমার উকিল সাহেব বলছে এফআইআর হয়নি, আর সাহেব বলছে এফআইআর হয়েছে, ঠিক আছে। তার জন্য এই 2,24,118 টাকাটা পাঠিয়েছে। তো এটা তো কোনো, আমার উকিল বলছে না ওরা কোনো দেওয়ার প্রয়োজন নাই, তো এটা এফআইআর হয়ই না। তো সেই জন্যে সাহেবের কাছে আসা। তো সাহেব যদি বারবার বলে যে না এটা দিতে হবে, তাহলে আবার কোর্ট যেতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আইনি ব্যবস্থা অবশ্যই আছে, আইনের ওপর সব কিছু, আইন ঊর্ধ্বে তো কেউ নয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি তাকে মেরে দেওয়ার হুমকি দিচ্ছেন? না 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 সরকারি না অফিস না টাইমে না, মেরে দেওয়ার হুমকি এখানে দিতে যাবো? ফাঁকে বলছে ফাঁকে বেরোলে দেখে নেবো, চলুন ফাঁকে চলুন। ওটা বলতে হবে ওখানে, এগুলো আবার কি কথা? আপনার নাম? সামন্ত, সামন্ত হক মণ্ডল, আমার তো দোয়ের বাড়ি। দেবের বাড়ি। আপনি কি চাইছেন? আমার এটা সমস্যাটা সমাধান হোক, অন্য কিছু না। চুরি কেস আছে আপনার বিরুদ্ধে? হ্যাঁ, কেস আছে। ওটা তো আনলিগালভাবে কেস না, কারণ হচ্ছে ও আমার চালানো থাকেনি, সেই অবস্থায় পার্টি একটা করে তখন কেস দেওয়া হয়েছিল চাপে, আমি তখন বিজেপি পার্টি করতে গিয়েছিলাম বলে, বুঝতে পেরেছেন। তারপরে এখন সেই জায়গাটা ওইভাবেই চলে, আমরা পার্টি করি, পার্টি যাই না, ঠিক আছে। আমরা বিজেপি করি না, আমরা তখন তৃণমূল করি। দিয়ে তার জন্য ওই কেসটা হয়, দ্বিতীয়বার সাহেব একটা কেস দেয়, এটা কেসটা এখন এফআইআর আপনি হয়নি। মিথ্যা কিছু বলছেন? হ্যাঁ, এই কেসটা এফআইআর, এই কেসটা আমার নামে এফআইআর হয়। সাবমার্সিবলে যদি চুরি না পায় হ্যাঁ। তাহলে সাহেব কেস দায় করবে। এখন তো ডিজিটাল যুগ, হ্যাঁ, কি করে দিল সাহেব? কারণ হচ্ছে এই সাবমার্সেলটাই আমার যে চলছিল তখন তার তো কোনো ইয়ে থাকেনি, কারণ তো আমাদের চলেনি সাবমার্সেলটা। নিশ্চয়ই তার উপযুক্ত প্রমাণ আছে সাহেবের কাছে। না কিন্তু ঠিক আছে, সব কিছু ঊর্ধ্বে আপনি সরকারি অফিসারকে বলবেন যে বাইরে চলুন? না না না, সেটা কেন বলতে যাবো, সেটা কেন বলতে যাবো? অভিযোগ উঠছে তো আপনার বিরুদ্ধে। হ্যাঁ, সে উঠছে, সেটা কিছু করার নাই, বলবে। যদিও আমরা জানতে পারি যে ওই ব্যক্তির নামে অর্থাৎ সামন্ত মণ্ডলের নামে ইতিমধ্যেই একটি 2,24,000 এবং একটি 77,000 দুটি ইলেকট্রিকের কেস আছে। সেই টাকা আজও পর্যন্ত সে জমা করেনি। কিন্তু যদিও আমরা যেটা দেখে এসেছি যে ইলেকট্রিক দপ্তরে কেস থাকলে সেই কেস তড়িঘড়ি মেটানো হয়। কি কারণে সে এখনো পর্যন্ত সেই টাকা মেটায়নি? তাহলে উনি কি এমন ব্যক্তি যে উনি এখনো পর্যন্ত সেই টাকা না মিটিয়েও সরকারি অফিসে এসে সরাসরি তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, এমনই অভিযোগ তুলছে এই অফিসার অর্থাৎ এখানকার যিনি এসএম। তাহলে এর পেছনে কে আছে যে যার কারণে সে প্রকাশ্যে দেবালোকে ইলেকট্রিক এত টাকা বাকি থাকার পরও সে খোদ এই সরকারি অফিসে এসেই ইলেকট্রিক দপ্তরের অফিসারকে প্রাণে মারার হুমকি দিচ্ছে? সেই দিকে লক্ষ্য থাকবে আমাদের। ক্যামেরায় উজ্জ্বল ধারার সঙ্গে কৃষ্ণ সাহা, খণ্ডঘোষ।